ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়াতের ওপর নির্ভরশীল। সহিহ বুখারী। ইসলামে বিশুদ্ধ নিয়াতের গুরুত্ব অনেক বেশি। সালাত, সাওম থেকে শুরু করে সবকিছুতেই নিয়াত বিশুদ্ধ হওয়া জরুরি। নিয়াতের বিশুদ্ধতা না থাকলে ভালো কাজও মূল্যহীন। আল্লাহর কাছে সেই কাজ গ্রহণযোগ্য হবে না। নিয়াতে গরমিল থাকার কারণে ভালো কাজ করেও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হবে। এই হাদিসটি সহিহ বুখারীর সর্বপ্রথম হাদিস। এর তাৎপর্য অত্যন্ত ব্যাপক। মানুষ দৈনন্দিন জীবনে যা করে সবকিছুই নিয়াতের ওপর নির্ভরশীল। এই হাদিস দ্বারা কাজের উদ্দেশ্যর গুরুত্ব বোঝানো হয়েছে। নিয়াত আরবি শব্দ। নিয়াত হচ্ছে মনের ইচ্ছা বা সংকল্প। শরীয়তের পরিভাষায় খাঁটি নিয়াত হলো একনিষ্ঠতার সঙ্গে শুধু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার ইচ্ছা পোষণ করা। পরকালে মানুষের সকল কৃতকর্মের হিসাব হবে। সেই দিন কে কোন নিয়াতে কাজ করেছে তার প্রতি দৃষ্টিপাত করা হবে। মানুষ সৎ উদ্দেশ্যে কাজ করলে পুরস্কার পাবে, নেক নিয়াতে কাজ করে ব্যর্থ হলেও পুরস্কার পাবে, আর মন্দ উদ্দেশ্য কাজ করলে শাস্তি পাবে। যেমন যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সমাজসেবা করে তাদের সমাজসেবাও হবে, আবার তারা আল্লাহর নিকট প্রতিদানও পাবে। আবার যারা লোক দেখানোর নিয়াতে সমাজসেবা করে তাদের শুধু সমাজসেবাই হবে, তারা আল্লাহর নিকট কোনো প্রতিদান পাবে না। কারণ আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে না তাকিয়ে অন্তর দেখবেন। নিয়ত সঠিক না হলে ভালো কাজও মন্দ হিসেবে গণিত হবে। লোক দেখানো কাজকে ইসলামের পরিভাষায় রিয়া বলে। রিয়া সম্পর্কে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ এক প্রেক্ষাপটে এ হাদিসটি বর্ণনা করেন, আর তা হলো উম্মে কায়েস নামের এক নারী ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেন। তখন জৈনিক ব্যক্তি তাকে বিয়ে করার জন্য মদিনায় হিজরত করে। ওই ব্যক্তির উদ্দেশ্য জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেন, যার মূল বক্তব্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হিজরত করা অত্যন্ত পূর্ণময় কাজ, আর আল্লাহর সন্তুষ্টির নিয়াত না থাকায় লোকটি হিজরতের সওয়াব থেকে বঞ্চিত হলো। সুতরাং আমরা বিশুদ্ধ নিয়াতের সকল কাজ করব। লোক দেখানো বা দুনিয়াবি লাভের আশায় কোনো কাজ করব না, বরং আল্লাহ তাআলা ও তার রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করব। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন।